হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। বহুদিন আমি অনলাইনে কোনো আপডেট দিতে পারিনি, কারণ আমি মিডলে প্রেগনেন্ট ছিলাম, দেন আমার বেবি হয়েছে। তো চলো আজ সেই সংক্রান্ত তোমাদের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি কিছু মেমোরি শেয়ার করি। আমার জীবনে আমার সোনার আসার যে মুহূর্তটা, সেটা আমার কাছে খুবই স্পেশাল, এবং ওকে ফার্স্ট দেখা, ফার্স্ট ওকে বাড়িতে নিয়ে আসা, সমস্ত যে স্মৃতিগুলো মিষ্টি মিষ্টি, সেগুলো তো আমি কোনোদিনও ভুলতে পারবো না অবশ্যই। তবে যাতে ও বড়ো হয়ে দেখতে পারে, সেই জন্যই এগুলোকে এরকম সুন্দর করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রকাশ করছি, যাতে ও বড় হয়ে দেখতে পারে। আর তোমাদের দেখে ভালো লাগলো, তোমরাও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখলেই তো, ফার্স্টে আমি যেদিন কনসিভ করেছিলাম সেদিনের প্রেগনেন্সি টেস্ট কিটটা ছবি তুলে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, কারণ ওটার মধ্যে সব থেকে স্পেশাল মুহূর্ত। দেন ওকে বাড়ি নিয়ে আসা, ওকে নার্সিংয়ে ফার্স্ট দেখা। আর এই পোর্শনটা না সব থেকে অপছন্দের আমার, এই যে বেবি হওয়ার পরে হিজড়া মাসিরা বাড়িতে এসে যে একটা বিরাট অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমার কাছে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দাবি করেছিল, যেহেতু আমার ফার্স্টে বেবি বয় হয়েছিল। আমার পক্ষে অতটা দেওয়া সম্ভব ছিল না, তবুও আমার সাধ্যের বাইরে আমাকে দিতে হয়েছিল, যেটা আমার খুব অপছন্দ লাগে। এটা হচ্ছে ফার্স্ট মান্থের ফটো শ্যুট। এই শ্যুটটার ফটো তোমাদেরকে আমি ওর 1 বছর যখন বয়স হবে তারপরে আপডেট দেবো, পুরো একদম 12 মাসের। এটাও ফার্স্ট যেদিন হাসতে শিখেছিল, একটু একটু হাসি দিচ্ছিলো, সেদিনের আমি হাসিটা ক্যাপচার করে রেখেছি। আমার ছোট্ট মিষ্টি সোনাটা কেমন লাগছে, আমার সোনাটাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তার উপরে এটা হচ্ছে একটা, ওকে রেড কালার নতুন সোয়েট শার্ট পরিয়েছিলাম, কত কিউট লাগছিল ওকে দেখে। সোয়েট শার্টটা এত কিউট লাগছিল যে আমি একটুখানি ভিডিও ক্যাপচার না করে পারলাম না। দেন মানে আমি তো মা, আমি ভুলবো না হয়তো, সত্যি কথা, কিন্তু তবুও এত ভালো লাগে না এই সমস্ত জিনিসগুলো ক্যাপচার করে রাখতে। এটার ফার্স্ট খেলনা হাতে ধরা,